20-22 বছর বয়স, 24 বছর বয়সে আপনার কাছে 1 কোটি টাকা থাকা উচিত ছিল, কারণ আপনাকে এই এনার্জি আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার কিছুই নাই, কারণ আপনি কাজ করবেন না। আপনি এখানে কয়টা থেকে অফিস, আপনি এখান থেকে কাজ শুরু করেন এখন থেকে, যদি আমি জানি না প্রতিষ্ঠানের আপনাদের সিস্টেম কি, যদি এরকম থাকে আপনার যত সেলস তত আপনার সম্মানই বাড়বে, তাহলে আপনি কেন সেলস বেশি করেন না? আপনি কেন করেন না সেলস বেশি? কার দায়িত্ব, কার দায় কার? কেন আপনি একটা লোকের কাছে 10 বার গেলেন না? ওই লোকের কাছে, ওই দোকানের কাছে আপনি কেন 10 বার গেলেন না? ভাই আমাদের প্রোডাক্টটা নেন, আপনি একটু দেখেন, এবং তা কেন এসে আপনি ফিডব্যাক দিলেন না? আপনি কেন করলেন না? এটা তো আপনার দায়, এটা দায়িত্ব। আপনার ইনকামটা হালাল কি হারাম আমি ওই আলোচনায় গেলামই না, আমি আপনার দুনিয়ার বেনিফিটের কথা বলছি। আপনি এটা করেই দেখেন, প্রতিষ্ঠান বড় হলে আপনিও বড় হবেন। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন। প্রতিষ্ঠান দাঁড়াইলে আপনিও দাঁড়াবেন, যেমন মেটার কথা বলছি, যেমন গুগলের কথা বলছি, যেমন বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানিগুলোর আপনি আকিজের কথা বলি ফর এক্সাম্পল, যেন আপনি যখন ওখানে চাকরি করবেন, তখন আপনারও ওই প্রতিষ্ঠান যত বড় হবে আপনিও তত বড় হবেন। বড় হওয়ার জন্য প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হবে, নিজকে সাপোর্ট দেওয়া হলো এইভাবে, এবং এর মাধ্যমে আপনারা নিজেরা প্রয়োজনে আপনি আপনার এলাকার ডিলারশিপ নেন। একটা এক্সাম্পল বলছি, ওইখানে আপনি ডিলারশিপ নেন, কাজও করেন, ডিলারশিপও নেন। একটা এক্সাম্পল বলছি, ছোট ছোট ব্যবসা শুরু করে দেন, আপনার পণ্য আপনি বিক্রি করেন, বা আপনি একটা লোক তৈরি করে দেন, আপনার কাউকে নিয়োগ দেন যে তুমি এগুলো পণ্য বিক্রি করো, আপনি আবার সাব হ্যান্ড তৈরি করেন। ইউ ক্যান ডু মেনি থিংস। আপনি কেবল একটু ডাইনামিক্যালি চিন্তা করলেই হলো। আপনি কাউকে আরো অন্য কাউকে আপনি নিয়োগ করতে পারেন, নিয়ে যেতে আপনাকে আরো সাপোর্ট করলো, আরো বেশি মানুষের সাথে র্যাপোর্ট তৈরি করা, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। আপনার পণ্যটা আপনার কেবল হাসির কারণে নেবে। আপনি ওইখানে গেছেন, আপনাকে 3টা কথা জিজ্ঞেস করলো, আপনি একটা কথার উত্তর দিলেন না। আপনি জানেন যে কোনো মানুষকে দেখে হেসে দেওয়া এটাও কি, এটা তো সুন্নাহ শুধু না, সাদাকা। কাউরে কোনো ফকিরের দান করলে, যেটা টাকা দান করলে আপনি যে সওয়াব পেতেন, কাউকে দেখে হেসে দিলে কি। আর আমরা মার্কেটিং এ বলি স্মাইলিং ইজ দ্য বেস্ট মার্কেটিং টুল। কোন SR সেলস রিপ্রেজেন্টেটিভ যদি দোকানিরে দেখে হাসে, ওই দোকানে তার পণ্য কেনা ছাড়া তার কোনো উপায় আছে? আর আপনি যাইবেন, মনে হচ্ছে যেন আপনি কয়লা মুখে দিয়ে গেছেন, একেবারে চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে না এখন উজু করে আসা উচিত আমার, তাই না? আপনার যদি পরিস্থিতি এইরকম হয়, তাহলে আপনার পণ্য কেন লোকেরা কিনবে? ওনার দায় পড়লো কি? প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি ওনাকে চা খাওয়ান, যাওয়ার সময় 2টা চকলেট নিয়ে যান। ভাই আপনি আমার পণ্য গত মাসে অনেক বেশি বিক্রি করছেন, আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা। করেন না এটা? ডু সামথিং, নতুন কিছু আপনি উদ্ভাবন করেন। এটা করে আপনি আপনার নিজের পজিশনটাকে বাড়ান, নিজের সম্মান বাড়ান। আপনি যত বেশি কাজ করবেন তত সম্মান কি আপনার বাড়বে। কিন্তু আমরা বলছি টাকার মালিক হবেন কি কারণে বলেন তো? কেবল দুনিয়ার কারণে না, আপনার আখেরাতও লাগবে। আখেরাতের কাজ করেন। আপনার মনে চান আপনি একটা মসজিদ করেন, আপনার মনে চান আপনার এলাকায় একটা মাদ্রাসা করেন, আপনার মনে চান আপনার বাবা মার জন্য আপনি দান সাদাকা করেন, আপনাকে একবার মনে চান যে আপনার বাবা মাকে আপনি হজে পাঠান। আপনি যদি না মনে, এটা যদি আপনার মনে না উঠে, তাহলে আপনি একটা কুসন্তান, আপনি একটা কুসন্তান। আপনি যদি এটা যদি আপনার মনে না চায় যে আমার বাবাকে আমি হজে পাঠাতে চাই, আমার মাকে আমি হজে পাঠাতে চাই, তাহলে আপনার স্ত্রীকে আপনার কাছে রাখবেন, আপনি ঢাকায় ভালো জায়গায় রাখবেন। আপনার যদি এটা মনে না চায়, তাহলে এটা কুশ স্বামী, স্বামী হওয়াই উপযুক্ত না। অথচ আপনার শক্তি আছে, আপনি করতে পারেন কাজ, চাইলে কাজ করতে পারেন। কাজ করেন, বারাকা দেওয়ার মালিককে। যে কাজ করবে আল্লাহ তাকে বরকত দেবেই। এই যে ইউরোপিয়ানরা করছে, হিন্দুরা করছে, বৌদ্ধরা করছে, খ্রিস্টানরা করছে, কেবল কাজ করে না কারা? পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না, পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না। অথচ কাজ করা আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করে দিয়েছেন, অন্য কারো উপর কাজ করা ফরজ না, কিন্তু এদের উপর কাজ করা ফরজ। আর এই জাতিই কাজ করে না। ফজরের নামাজ পৃথিবীর কারো উপর ফরজ নাকি? কিন্তু আমাদের উপর ফরজ। কোথায় ফরজ? জামাতে গিয়ে পুরুষদের জন্য। পুরুষ ঘরে নামাজ পড়লে হবে নাকি? যেই পুরুষ ঘরে নামাজ পড়ে, ওর তো বিয়ে করে উচিত হয়নি, ওর বউ তো ওরে তালাক দিয়ে চলে যাওয়া উচিত, যদি বউ তালাক দিয়ে জায়েজ নাই, এটা আরেক আলোচনা। কিন্তু ওর বউ তারে ছেড়ে যাওয়া উচিত। কিন্তু আধা পুরুষ যে এখনো ফজরের সময় সে ঘুমে আছে। পাখি যদি আপনার আগে ঘুম থেকে উঠতে পারে, তাহলে বুঝবেন আপনি পাখির চেয়ে অধম। যদি শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে, বনের প্রাণীগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে, তাহলে আপনি তাদের চেয়ে অধম। আপনি তাদের মতোই হতে পারলেন। তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে, তবে আপনাকে জাগতে হবে, তাইলে রাত পোহাবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা উম্মার জন্য সম্পদ হন, আপনার ভালো ব্যবসায়ী হন, আপনার ভালো কর্মী হন। লোকেরা আপনাকে দেখে প্রশংসা করুক, ও ইজ এ ম্যান, গুড ওয়ার্কার, গুড পারফর্মার। অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করুক,
বলুক, বেঞ্চমার্ক হিসেবে আপনাকে নেয় যে না ওনার মতো। আপনি মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করেন, প্রচুর পরিমাণ ইউটিউবে ফ্রি ভিডিও আছে, প্রচুর শুনুন কি করতে হবে, প্রচুর প্রচুর ব্যাপক পরিমাণ। সময় নষ্ট করবেন না। সময় নষ্ট যারা করে তারা তো শয়তানের সবচেয়ে বড় ভাই, আপন ভাই। অন্যরা তো শয়তানের খালতো ভাই, কিন্তু এরা শয়তানের আপন ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। শয়তান একবার তার মজমাকে নিয়ে বলছে যে আমরা মানুষের পথভ্রষ্ট করতে চাই, কেমনে পথভ্রষ্ট করতে পারবো বলো। শয়তান চেলা চামুন্ডরে নিয়ে বলছে, একটা পিচ্চি একেবারে পিছনে বসে আছে, বলে স্যার আমার একটা প্ল্যান আছে। সে তো ছোট, সে বলছে যে আমি আসলে বললে আপনি কি মনে করবেন, সবাই এত ভালো ভালো প্ল্যান দিছে। তো বলছে তোমার প্ল্যানটা কি কও? বলে যে আপনি মানুষের ঘড়িটারে উলট পালট করে দেন, ঘড়ির উলট পালট করে দিলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে। বলে মানে কি, আমি তো বুঝি নাই, ঘড়ি উলট পালট করে দেয় মানে কি? বলে তার টাইমগুলো এলোমেলো করে দেন, কখন ঘুমাবে, কখন উঠবে, কখন খাবে, কখন কাজ করবে, কোনো কিছু যেন ঠিক মতো না চলে। এটা করে দেন, তাহলে দেখবেন এগুলো সব পাগলের মতো ঘুরতে থাকবে। বলে তুই তো ভালো আইডিয়া দিছিস, তোর এখন কি দেওয়া হোক, নোবেল প্রাইজ দেওয়া হোক। এবং ওই আইডিয়াতে এখন সারা পৃথিবীর মানুষ চলতেছে, মুসলমানরা সবচেয়ে বেশি চলতেছে ওই আইডিয়া অনুসারে। দেখেন আপনার কোনো টাইমিং ঠিক নাই, আপনি বলতে পারবেন না যে আমি ডেইলি সকালে ঘুম থেকে উঠি। আপনার তো সেলসম্যান আপনি বা এসআর, আপনি সিদ্ধান্ত নেবেন সকাল 10টার আগে আমার সেলসের সকল কাজ শেষ, এরপরে আমি ফুরফুরা ভাবে চলবো সারাদিন। এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাইলে দেখেন আপনি see the change, you do it for 1 2 3 months 4 months and you see the changes in your life ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন।